হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে গিয়েছিলাম একটা বিয়ে বাড়ি। তো এই বিয়ে বাড়িটা ছিল আমাদের দেউলটির প্রান্তিক রিট্রিটে। তো দেখো, এখানে আমরা গাড়ি করে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। তো সামনেই এটা গেট, আর গাড়িটা পুরো ভেতরেই চলে গিয়েছিল। আমি ভিডিওটা করার জন্য আবার ব্যাকে চলে এসেছিলাম। তো এত সুন্দর সাজিয়েছে, তোমাদের সঙ্গে তাই শেয়ার না করে আমি পারলাম না। আর এটা কোনো মানে ঘরের মধ্যে ছিল না, খোলা মাঠের মধ্যে হচ্ছিল। আর চারিদিকটা আলো ফুল দিয়ে জাস্ট অসাধারণ সাজিয়েছিল। তো এই যে চলো আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করি। আর গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এই যে ভেতরে সব গাড়িগুলো প্রবেশ করেছিল, আর কিছু কিছু গাড়ি বেরোচ্ছে ঢুকছে। এইভাবেই আমাকে ভিডিও করতে হচ্ছিল, কারণ গাড়িগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো কিছু তো করার নেই। তো গাড়িগুলো ভেতরে যখন ঢুকেছে, ওরা তো বাইরে বেরোবেই। তো এই যে ভেতর দিকে দেখো কত দুপাশটা জাস্ট অসাধারণ সাজিয়েছে। আর আমি একটু ক্যাদ মেরে বললাম যে আমি একটু হেঁটে আসবো, আমার একটু ভিডিও করে দিতে। তো দেখো এত সুন্দর সাজানো পরিবেশ, আর ভিডিও না করে এই লোভ সামলাতে পারলাম না। তো এই যে আমি ভেতরে হেঁটে আসছি। তো এবার আমাদের দেখার পালা যে বরকনে কোথায় আছে। তো গোধূলি লগ্নে বিয়ে ছিল, আশা করি এতক্ষণে বিয়ে হয়ে গেছে। তো দেখা যাক, ভেতরে যাই কি করছে ওরা। আর যাওয়ার সময় অনেকটা রাস্তা থেকে অনেকটা ভেতরে। আর এখানটাই আমি একটা গণেশ ঠাকুর দেখতে পেলাম, তাই একটু আরও ভিডিও করে নিলাম। দেখো দুপাশটা জাস্ট অসাধারণ সাজানো। আর এই যে সামনেই আছে গণেশ ঠাকুরটা। তো আমার তো মনে হচ্ছিল যেন শেষ আর হচ্ছে না রাস্তা। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। তারপর অবশেষে একটু লোকজনকে দেখতে পেলাম। আর মনে হলো হ্যাঁ যাক, কাছাকাছি চলে এসেছি। আর এই যে এটা লজটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। আর এই যে গেট বিয়ের মণ্ডপটাও জাস্ট অসাধারণ সাজিয়েছে। কয়েকটা গেট পেরিয়ে পেরিয়ে আমাদের যেতেই হচ্ছে। আর এই যে চারিদিকে মাঠ, দুপাশটা মাঠ, মাঝখান দিয়ে রাস্তাটায় অত সুন্দর লাইটিং করেছে। আর এই যে মাঠের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। আবার একটা গাড়ি চলে এলো, দেখো। আর পৌঁছাতে আর পাচ্ছি না এই গাড়ির সাইড দিতে। আর এই লম্বা রাস্তা ধরে যেতে যেতে কতটা টাইম চলে গেল। তো যাক, এসেছি যখন চারিদিকে তো ঘুরে বেরিয়ে দেখতেই হবে। তো দেখছি এই যে অবশেষে আমরা এসে পৌঁছালাম বরকনের কাছে। তো সত্যি বিয়ে হয়ে গেছে ততক্ষণে। ওরা একটু বিয়ের পর ফটোশ্যুট করছিল। তো আমিও একটা ফুলের বুকে নিয়ে গিয়েছিলাম, ওদের হাতে তুলে দিলাম। সবাই ওদের সঙ্গে দেখা করছিল, ওই স্টেজের মধ্যেই দেখা করছিল। আর একটু আর আমিও দেখা করে নিচে নেমে এলাম। তারপর দেখলাম যে স্টার্টারে কি কি আছে। তো আর স্টার্টার খুঁজতে লাগলাম। আর তার আগে ভাবলাম না, একটু বিয়ের মণ্ডপটার ভিডিওটা করে নিই। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, মণ্ডপটা তো সুন্দর করে সাজানো আছে। তো যার জন্য বিয়ের মণ্ডপটাও ভিডিও করে নিলাম। আর চারিপাশের প্রাকৃতিক পরিবেশটাও একটু ভিডিও করে নিলাম। আর যে ওই দূরে কয়েকটা স্টার্টার দেখতে পেয়েছি। আর এই যে এটা লজ, এখানে সকাল থেকে এসে আছে ওরা। আর এখানে একটা সেলফি জোনও করেছিল, সেলফি তোলার জন্য রিং লাইট দিয়ে। আর এখানেও সবাই বসে, এখানে একটা সোফা পাতা আছে, সবাই এখানেও ছবি তুলছে। চারিদিকেই ছবি তোলার জন্য সুন্দর সুন্দর পরিবেশ ছিল। আর এই দেখো অবশেষে বরকনের দেখা পেয়েছি, একটা সুন্দর করে ওদের ছবি তুলে নিয়েছি। তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে। আর এই যে এখানেও সবাই বসে ছবি তুলছিল, এটা বরকনের বিয়ের পর বসার জন্যই করা হয়েছে। তারপর চলে এলাম মকটেলের কাছে। তো মকটেলে কি কি আছে সেটাও দেখলাম। তো আমি কিন্তু খাইনি, কারণ প্রথমেই এই জল দিয়ে আমি পেট ভরাতে চাইনি, জাস্ট ভিডিও করার জন্য একটু এলাম। তো ভালোই ভিড় ছিল, অনেকেই খাচ্ছিল। আর খুব ঠান্ডাও তো ছিল না, ঠান্ডাটা অনেকটাই কমে গিয়েছিল, একটু গরম গরমও পড়ে গিয়েছিল। তো আমি স্টার্টারের খোঁজে ওই পাশটা চলে গেলাম। এই যে অবশেষে স্টার্টারের কাছে চলে এসেছি। স্টার্টারে ফিশ ফিঙ্গার তো আমি অনেকগুলোই খেয়েছি। রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব ছিল।
বেবিকর্ন, চিকেন বেবিকর্ন ছিল, কফি ছিল। আর কফিটা কিন্তু একটা ইউনিক মাটির ভাঁড়ে দিচ্ছিল। আর মানে ফিশ ফিঙ্গারটা এতটাই গরম ছিল যে আমার জিভটা পুড়েই গেছিলো। তো খুবই ভালো লেগেছে ফিশ ফিঙ্গারটা। আমি তো অনেকগুলোই খেয়ে ফেলেছি। তারপরে এখানে স্টার্টার খাওয়ার পর আমি ওই যে দিদিটাকে বলছিলাম যে কফিটা খেয়ে দেখো, কফিটাও খুব ভালো করেছে। আর এই যে তোমাদের সঙ্গেও তাই শেয়ার করলাম কী কী খেলাম। সবটা তো আর শেয়ার করতে পারি না, কারণ খেতে গিয়ে সবটা আর ভিডিও করা যায় না। তো যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এই যে চারিপাশটা আমি দেখাচ্ছি তোমাদের। আর এখানে কিন্তু সবই বুফে সিস্টেম ছিল, মেন কোর্সও ওখানে বুফে সিস্টেম ছিল। আর সবাইয়ের ফিশ ফিঙ্গারটা এতটাই ভালো লেগেছে যে সবাই অনেকটা করেই খেয়ে ফেলেছে, কারণ চিকেন রেশমি কাবাব বা বেবিকর্ন যে আছে তার থেকেও আমাদের ফিশ ফিঙ্গারটা বেশি ভালো লেগেছে। আর এই দেখো চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো পুরো খোলা মাঠের মধ্যে। আর এই মানে হালকা ঠান্ডা, একটু গরমও পড়ে গেছে, বেশ ভালোই লাগছিল পরিবেশটা। আর এই যে এখানে ছিল আইসক্রিমের স্টল আর পানের স্টল, এটা ঠিক ছিল তার উল্টো দিকেই। আর তো পানের স্টলের জায়গাটা আমি ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করেছিলাম বাট আমি ভিডিও অন করতে ভুলে গেছি। বাড়ি এসে এডিট করার সময় আর খুঁজে পাচ্ছিলাম যে কোথায় করেছি। আর এই যে এই পাশটা বুফে সিস্টেমের, দেখতেই পাচ্ছ যে যার নিয়ে সে সবাই মানে টেবিল চেয়ার এখানে আছে, নিয়ে বসে খাওয়া দাওয়া করছে। তো আমিও এগিয়ে গেলাম, দেখলাম মেন কোর্সে কি আছে। তো দেখো, তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে যে মেন কোর্সে কি আছে। সবই ছিল চিকেন, মাটন, পোলাও, পনির, কড়াইশুঁটির কচুরি, স্টাফ আলুর দম, মিষ্টি, সন্দেশ, চাটনি, পাঁপড়, মানে যা কিছু থাকে সবই ছিল। আর এই যে এখানে স্যালাডের জায়গাটাও জাস্ট অসাধারণ সাজিয়েছিল, লেটুস পাতা থেকে শুরু করে কি ছিল না সব কিছুই ছিল। ডেজার্টটাও খুব সুন্দর করেই সাজিয়ে রেখেছিল। আর এখানে তারপর আমি ভিডিও করতে করতে গিয়ে দেখলাম যে এখানে মেনু কার্ডও আছে। আর এই যে ডেজার্ট, এই যে মাটন কষা। তো আমি যেহেতু মাটন খাই না, তাই আমার অত ইন্টারেস্টও ছিল না মাটনের প্রতি। আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম। আর স্টার্টার খেয়ে পেটটা এতটাই ভরে গেছে যে আমার মেন কোর্সে খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আর হ্যাঁ, ভেটকির পাতুরিও ছিল, এটা আমি তোমাদের সঙ্গে বলতেই ভুলে গেছি। ভেটকির পাতুরিটাও ছিল, ওটা কিন্তু আমি খেয়েছি। আর এই মানে পোলাওটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর এই যে কচুরি সব এখানে সব কিছু খাবারই মানে খুব গরম গরমই দিচ্ছিল। এই যে তোমরা এখানটা দেখো, খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানেই মেনুগুলো লেখা ছিল। আর স্যালাডের জায়গাটাও কি দারুণ করে সাজিয়েছিল। এই দেখো এখানে সব মেনু লেখা আছে, স্টার্টারে কি আছে, মেন কোর্সে কি আছে, ডেজার্টে কি আছে, সব কিছু এখানে ছিল। এই শসা ঢালছে, গাজর ঢালছে, খুবই মানে ব্যবস্থাপনা এত সুন্দর, খুবই ভালো লেগেছে আমাদের সবাইয়ের। তো আমরা চলো সবাই মিলে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। তো আমাদের ডিনার কমপ্লিট করার পর আমরা আইসক্রিমের স্টলের কাছে চলে এসেছি। আর আইসক্রিমের স্টলের পাশেই ছিল পানের স্টল। তো আমি যেহেতু পান খাই না, তাই আইসক্রিমটাই আগে খেলাম। তো আইসক্রিম আমাকে তো আমার তো ছবি উঠছেই না, তাই আইসক্রিম খেতে খেতেই একটু ভিডিওটা করে নিলাম। তারপর আমরা আইসক্রিম খেয়ে মানে এটা তো খুব বড় জায়গা, তাই পেছন দিকের কিছু কিছু জায়গাও আবার ঘুরতে গেলাম। দেখো কত সুন্দর এইগুলো
লাইটিং করা, জল পড়ছে ঝর্ণার জলের মতো, ফুলের গাছ লাগানো। আর এখানে লেখাই ছিল কোনো ফুলে হাত দেবেন না। এখানে একটা সুইমিং পুলও ছিল, কিন্তু অন্ধকারের জন্য আমি সুইমিং পুলটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে, আলো ছিল। এই যে একটা ছোট্ট মতো পুকুর, ওই যে লাইট জ্বলছে, এগুলো দিনের আলোতে হলে আরও সুন্দর লাগতো পরিবেশটা, কিন্তু অন্ধকারের মধ্যে আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর আমরা কয়েকটা ছবি তুললাম, ছবি তুলে তারপর আমরা সবাই বাড়ি চলে এলাম। তো কয়েকটা আমি ছবি তুলেছি, সেগুলোও তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি।